আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপের একটি বিষয় এককের পারস্পরিক রূপান্তর। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে সেটি, বিশেষ করে দৈর্ঘ্যের এককের পারস্পরিক রূপান্তর। একক তো দৈর্ঘ্যের হয়, ভরের হয়, সময়ের হয়। তো আমরা শুধু দৈর্ঘ্যের এককের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করব। আমি কিছু বিষয় বোর্ডে আগেই লিখে রেখেছি যাতে করে আমাদের সহজ হয়, সময়ের সেভ হয়, সেই জন্য। তো আমরা দৈর্ঘ্যের একক সম্পর্কে বা দৈর্ঘ্য সম্পর্কে অনেক ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি। সেই একেবারে প্রাথমিকের ক্লাসগুলি থেকেই পরিমাপ সম্পর্কে বা দৈর্ঘ্য সম্পর্কে আমরা পড়ে আসতেছি। তো আমরা জানি যে দৈর্ঘ্য পরিমাপের জন্য কিছু পরিচিত একক সবার কাছে, তোমাদের কাছে তো আছেই বটে। যারা লেখাপড়া করেনি কিন্তু বাস্তব জীবনে বিভিন্ন কাজকর্ম করতে এই এককগুলি সম্পর্কে তারাও পরিচিত। যেমন ফুটের কথা সবাই জানে, ইঞ্চির কথা সবাই জানে, মিটারের কথা সবাই জানে, মাইলের কথা সবাই জানে। তো আমরা দৈর্ঘ্য পরিমাপ করার জন্য, দৈর্ঘ্য মাপার জন্য এককগুলি ব্যবহার করে থাকি। এর মধ্যে আমাদের দেশে একক পরিমাপের জন্য দুইটি পদ্ধতি প্রচলিত আছে, একটি মেট্রিক পদ্ধতি আর একটি ব্রিটিশ পদ্ধতি। মেট্রিক পদ্ধতির এককগুলি হলো মূলত, মূল একক হলো মিটার। মিটারের চেয়ে বড় এককগুলি হলো ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এবং ছোট এককগুলো হলো ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর ব্রিটিশ পদ্ধতির এককগুলো হলো ইঞ্চি। ছোট একক হলো ইঞ্চি, ইঞ্চি থেকে একটু বড় একক হলো ফুট, ফুটের থেকে বড় একক গজ, এবং গজের থেকে বড় একক মাইল। এখন আমাদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের প্রয়োজনে আমাদেরকে এক একক থেকে আরেক এককে রূপান্তর করার প্রয়োজন পড়ে। যেমন ছোট একটা উদাহরণ দিই, ধরো তুমি কাপড় কিনতে বাজারে গেছো, এখন তোমাকে 2 মিটার কাপড় কিনতে হবে। কোনো একটি প্রয়োজনে একেবারে 2 মিটার কাপড়ই কিনতে হবে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে গজ হিসেবে। এখন 1 গজ কাপড়ের মূল্য যদি 50 টাকা হয়, তবে তুমি তো 2 মিটার কাপড় কিনবে, কাজে 2 মিটার কাপড়ের মূল্য কত হবে? এই হিসাবটি করার জন্য তোমাকে মিটার থেকে আগে গজ থেকে মিটারে নিতে হবে। যে 1 গজ কাপড়ের মূল্য 50 টাকা হলে 1 মিটার কাপড়ের মূল্য কত হয় সেটা আগে বের করতে হবে। এবং এই হিসাবটি করার জন্য তোমাকে কিন্তু গজ এবং মিটারের মধ্যে পারস্পরিক রূপান্তর করতে হবে। গজের মূল্যকে মিটারের মূল্যতে রূপান্তর করতে হবে। এমনই বাস্তব জীবনের অনেক সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে একক রূপান্তর করতে হবে। যেমন ইঞ্চি থেকে আমাকে মাইল থেকে ইঞ্চি বের করতে হতে পারে, মিটার থেকে মিলিমিটার বের করতে হতে পারে, মিলিমিটার থেকে ডেকামিটার বের করতে হতে পারে। এগুলি হলো এককের পারস্পরিক রূপান্তর। তো রূপান্তরটা কিভাবে হয় এই বিষয়টা আমরা আজকে দেখব, এবং এই পাঠটি তুমি যেন খুব ভালোভাবে বুঝতে পারো সেজন্য প্রাথমিক কিছু বিষয় আমাদেরকে আলোচনায় আনতে হবে। প্রাথমিক কিছু বিষয় আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে, অতঃপর আমরা আমাদের মূল পাঠের বিষয়বস্তুকে হৃদয়ঙ্গম করতে সক্ষম হব। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি। মেট্রিক পদ্ধতি এক দৈর্ঘ্য পরিমাপের একটি বিশেষ পদ্ধতি, যেখানে দৈর্ঘ্যের এককগুলি হয়ে থাকে সাধারণত মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। আর দ্বিতীয়টি হলো ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিতে এককগুলি হয়ে থাকে ইঞ্চি, ফুট, গজ, মাইল ইত্যাদি। এখন আমরা দেখব বড় একক থেকে ছোট এককে কিভাবে রূপান্তর করা যায়। তার আগে মেট্রিক পদ্ধতির এককগুলির নিজেদের মধ্যে সম্পর্ক সম্পর্কে আমরা একটু আলোচনা করি। লক্ষ্য করো, মেট্রিক পদ্ধতির মূল একক হলো মিটার। মিটার থেকে বড় একক হলো ডেকামিটার। তো মিটার থেকে ডেকামিটার বড়, কত গুণ বড়? আবার মিটার থেকে ছোট একক হলো
ডেসিমিটার। ডেসিমিটার কত গুণ ছোট এই বিষয়টা আমাদের জানতে হবে। মেট্রিক পদ্ধতির একটি সুবিধা হলো মেট্রিক পদ্ধতি 10-এর গুণিতক ভিত্তিক। 10-এর গুণিতক উপগুণিতক ভিত্তিক, অর্থাৎ বড় এককগুলি 10 গুণ বড় হয়ে থাকে আর ছোট এককগুলি 10 গুণ ছোট, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ হয়ে থাকে। সেই হিসাবে ছোট এককের 10 গুণ হলো বড় একক। তার মানে 1 ডেকামিটার মিটারের 10 গুণ হবে। ডেকামিটার মিটারের 10 গুণ হবে, 10 গুণ বড়। আর ছোট একক 10 ভাগের 1 ভাগ হবে। এটা মেট্রিক পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য। প্রত্যেকটি নিকটবর্তী বড় একক তার নিকটবর্তী ছোট এককের চেয়ে 10 গুণ বড়, আর প্রত্যেকটি নিকটবর্তী ছোট একক তার নিকটবর্তী বড় এককের চেয়ে 10 ভাগের 1 ভাগ মানের দিক থেকে। তো সেই হিসাবে আমাদের ইউনিটগুলি এরকম হবে। আমরা যদি কিলোমিটার থেকে যাই, সংক্ষেপে লিখি মিটার, ডেসি, সেন্টি, মিলি, ডেকা, হেক্টো, কিলো। বোর্ডের একটা বড় অংশ তো আমি আগে লিখে রেখেছি, যে কারণে জায়গা ছোট হয়ে গেছে। তাহলে আমরা যদি বাম দিকে যাই, প্রত্যেক মধ্যবর্তী স্থানে একটা 10-এর সম্পর্ক রয়েছে। এখানে একটা 10 আছে, এখানে একটা 10, এখানে একটা 10, এখানে একটা 10, এখানে একটা 10 এবং এখানে একটা 10। এই 10 মানে কি? বড় একক ছোট এককের 10 গুণ, আর ছোট একক বড় এককের 10 ভাগের 1 ভাগ। এর অর্থ হলো 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান হবে 10 হেক্টোমিটার। এমনিভাবে 1 হেক্টোমিটার সমান হবে 10 ডেকামিটার। কি দাঁড়াইলো? প্রত্যেক বড় একক থেকে ছোট একক 10 গুণ বড়। এটা মেট্রিক পদ্ধতির ক্ষেত্রে। আমরা মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি দুইটাই দেখছি। এখন আমরা দেখতেছি বড় একক থেকে ছোট এককে কিভাবে যেতে হয়। বড় একক এবং ছোট এককের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বড় একক ছোট এককের গুণিতক গুণ আকারে আসে। তাহলে 1 কিলোমিটার সমান হবে 10 হেক্টোমিটার। এমনিভাবে 1 হেক্টোমিটার সমান হবে 10 ডেকামিটার। 1 ডেকামিটার হবে 10 মিটারের সমান। 1 মিটার হবে 10 ডেসিমিটারের সমান, এবং 1 ডেসিমিটার হবে 10 সেন্টিমিটারের সমান। 1 সেন্টিমিটার হবে 10 মিলিমিটারের সমান। এখন ছোট একক থেকে যদি আমরা বড় এককের দিকে যাই, তো সেটা ভাগফলের সমান হবে। যেমন 1 মিলিমিটার যদি হয়, 1 মিলিমিটার, মিলিমিটার সংখ্যা লিখলাম, তোমরা বুঝে নিও। 1 মিলিমিটার তার নিকটবর্তী বড় একক হলো সেন্টিমিটার, সেটা হবে 10 ভাগের 1 সেন্টিমিটার। দশ ভাগের 1 সেন্টিমিটার। আচ্ছা, একটা কথা তোমাদের বলে রাখি, বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হবে না ভাগ করতে হবে? ছোট থেকে বড়তে গেলে গুণ করতে হবে না ভাগ করতে হবে? অনেক সময় ধাঁধায় পড়ে যেতে পারো যে আসলে কোনটা করতে হবে। তো একটা পরিচিত উদাহরণ আমরা নিতে পারি। যেমন ধরো, টাকা থেকে পয়সাতে যদি যাই, 1 টাকায় 100 পয়সা। এটা অন্যদিকে নিয়ে গেলাম বোঝানোর জন্য আর কি। এটা তো আমাদের জানা আছে, 1 টাকা 100 পয়সা। লক্ষ্য করো, টাকা বড় একক, পয়সা ছোট একক।
এখন 1 টাকা থেকে যখন আমি পয়সাতে যাব, তখন কি আমি 1-কে 100 দ্বারা গুণ করব না 100 দ্বারা ভাগ করব? 1 টাকায় যেহেতু 100 পয়সা, তো 1 টাকায় 100 পয়সা, তো 1-কে 100 দ্বারা গুণ করলে 100 পয়সা হবে, 1-কে 100 দ্বারা ভাগ করলে তো আর 100 পয়সা হবে না। তার মানে বড় একক থেকে ছোট এককে যখন যাই, তো বড় এককের সাথে যে সংখ্যাটা থাকে আর ছোট এককের সাথে যে সংখ্যাটা থাকে, বড় এককের সাথে সংখ্যাটা হয় ছোট আর ছোট এককের সাথে সংখ্যাটা হয় বড়। আর ছোট এককের সাথে সংখ্যাটা যেহেতু বড় হয়, আর বড় সংখ্যা পাওয়ার জন্য গুণ করতে হয়, যে কারণে আমরা যখনই কোনো বড় একক থেকে ছোট এককে যাব, তখন আমাদেরকে গুণ করতে হবে। এমনিভাবে যখন ছোট একক থেকে বড় এককের দিকে যাব, তখন আমাদেরকে ভাগ করতে হবে। তাইলে ব্রিটিশ পদ্ধতিতে, মেট্রিক পদ্ধতিতে আমাদের কি হবে, যখন আমরা বাম থেকে ডান দিকে যাব, তখন আমাদেরকে গুণ করতে হবে। বাম দিকে বড় এককগুলি আছে, ডান দিকে ছোট এককগুলি আছে, কাজেই বাম থেকে ডান দিকে গেলে আমাদেরকে গুণ করতে হবে। কিলোমিটার এবং হেক্টোমিটার, এদের মধ্যে সম্পর্ক হলো 10-এর সম্পর্ক। তাহলে কিলোমিটার থেকে যখন আমি হেক্টোমিটারে যাব, তখন 10 দ্বারা গুণ করতে হবে। হেক্টোমিটার এবং ডেকামিটার, তার মধ্যে 10 সম্পর্ক, 10-এর সম্পর্ক, অর্থাৎ হেক্টোমিটার থেকে ডেকামিটারে গেলে আমাকে 10 দ্বারা গুণ করতে হবে। এমনিভাবে উল্টা দিকে আসলে, তখন যেহেতু ছোট থেকে বড়তে যাব, তখন আমাদেরকে ভাগ করতে হবে। 1 ডেকামিটার সমান হবে 10/1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার হবে 10/1 কিলোমিটার। এমনিভাবে 1 ডেসিমিটার হবে 10/1 মিলিমিটার, আবার 1 মিটার হবে 10 ডেসিমিটার। যখনই আমরা ডান থেকে বামে যাব, তখনই আমাদেরকে গুণ করতে হবে। এমনিভাবে যখনই আমরা বাম থেকে ডানে আসবো, তখনই আমাদেরকে ভাগ করতে হবে। এটা হলো বড় একক থেকে ছোট একক এবং ছোট একক থেকে বড় এককে আসা যাওয়ার প্রক্রিয়া। বড় একক থেকে ছোট এককে মনে রাখবা, বড় একক থেকে ছোট এককে গেলে আমাদেরকে গুণ করতে হবে, ছোট একক থেকে বড় এককে গেলে আমাদেরকে ভাগ করতে হবে। মেট্রিক পদ্ধতির ক্ষেত্রে সম্পর্কটা সবসময় 10-এর সম্পর্ক। কিলোর সাথে হেক্টর সম্পর্ক 10-এর সম্পর্ক, হেক্টর সাথে ডেকা 10-এর সম্পর্ক, ডেকার সাথে মিটার সেটাও 10-এর সম্পর্ক, ডেসির সাথে সেন্টিমিটার সম্পর্ক 10-এর সম্পর্ক, সবগুলি 10-এর সম্পর্ক। যে কারণে আমাদেরকে যখন বড় থেকে ছোটতে যাব, তখন 10 দ্বারা গুণ করতে হবে, পাশাপাশি যদি হয়, নিকটবর্তী যদি হয়। কিন্তু দূরবর্তী হলে গুণ আরো বেড়ে যাবে। যেমন ধরো আমরা এখন কিলো থেকে যখন হেক্টরে যাচ্ছি, তখন তো একটা 10 দ্বারা গুণ করতেছি, কিন্তু কিলো থেকে যদি আমরা এখন ডেকাতে যাই বা মিটারে যাই, তখন কত হবে? রূপান্তর এখান থেকে আমাদের শুরু হচ্ছে। তোমাকে যদি প্রশ্ন করে যে 1 কিলোমিটার, এটা হলো একটা প্রশ্ন, 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান কত মিটার? এবার আমাকে কিলো থেকে হেক্টরে, হেক্টর থেকে ডেকাতে, ডেকা থেকে মিটারে, এভাবে যেতে হবে। কিলো থেকে হেক্টর, এইগুলিকে তুমি সাপোর্ট মনে করতে পারো। তোমাকে এখন সাপোর্ট পাড়ি দিতে হবে। একটা কাল্পনিক উদাহরণ আমরা মনে করি। মনে করো এটা কর্দমাক্ত রাস্তা। এখন রাস্তার মধ্যে প্রচুর পানি, কাদা ইত্যাদি আছে। কিছু দূর পরে পরে একটা করে ইট বসানো আছে। এখন হাঁটার সময় আমরা কি করব? এই ইট থেকে ওই ইটে, এটা থেকে ওই ইটে, ওইটা থেকে ওই ইটে, এভাবে আমরা হাঁটবো। পানিতে পা রাখবো না, ইট থেকে ইটে, সাপোর্টের পরে সাপোর্ট, এইভাবে আমরা হাঁটবো। দেখেছো নিশ্চয়ই কর্দমা মানে ওই যে কাদাযুক্ত যে রাস্তা, সেই রাস্তায় যখন ইটি বসানো থাকে, তখন আমরা কি করি? একটা ইটের উপর পা রাখি, তারপরে পরের ইটের উপর পা রাখি, এইভাবে হাঁটি। তো এখানে ওই মতো তুমি চিন্তা করো যে এখন আমি ডেকা থেকে মিটারে যাবো, তাহলে ডেকা থেকে আমাকে হেক্টরে যেতে হবে, হেক্টর থেকে এগুলিকে সাপোর্টের মতো মনে করো, হেক্টর থেকে ডেকাতে যেতে হবে, ডেকা থেকে মিটারে যেতে হবে। তো এখন যদি আমি এইভাবে যাই, তাহলে আমি তো 1 কিলোমিটার থেকে মিটারে যাবো, তাহলে কত হতো আমার 1 কিলোমিটার? 1 কিলোমিটার যখন আমি হেক্টরে যাব, তখন 10 হেক্টোমিটার হয়ে যাবে। এখন 10 তো 10 রয়ে গেল,
10 হেক্টোমিটারকে আমি এইভাবে লিখতে পারি কথাটা 10 × 1 হেক্টোমিটার, মানে 10টা হেক্টোমিটার, 10 × 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার মানে 10 × 1 হেক্টোমিটার লিখতে পারি। তো এখন আমার এই 10 তো রয়ে গেল, আর 1 হেক্টোমিটার, এখন হেক্টোমিটার থেকে যখন আমি ডেকামিটারে যাব তখন 1 হেক্টোমিটারে আবার 10 ডেকামিটার হয়ে যায়, কাজে আবার 1 হেক্টোমিটারের পরিবর্তে আমি 10 ডেকামিটার লিখতে পারবো, অর্থাৎ 10 দ্বারা গুণ করতে হবে। তো একইভাবে 10 × 10, তো 10 ডেকামিটার মানে 10 × 1 ডেকামিটার, 1 ডেকামিটার আমি লিখবো না, 1 ডেকামিটারের বদলে আমি আবার 10 মিটার লিখতে পারি, 10 মিটার। তার মানে 10 × 10 × 10 সমান হলো 1000 মিটার। লেখাটা আমার লেভেল থেকে অনেক নিচে, যে কারণে পয়েন্টগুলি তৈরি হচ্ছে না। 1000 মিটার। তো কি হলো, আমাকে কিলো থেকে মিটার পর্যন্ত যেতে দেখো আমাকে 3টা সাপোর্ট পাড়ি দিতে হচ্ছে। কিলো কাউন্ট করব না, কিলোর পরে আমাকে পা রাখতে হয়েছে হেক্টোতে, হেক্টোর পরে ডেকাতে, ডেকার পরে মিটারে। 3টা সাপোর্ট পাড়ি দিতে দিতে আমাকে 10 3বার গুণ হয়ে যাচ্ছে। তাহলে এমনিভাবে পরবর্তী হিসাবটা কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারি। 1 কিলোতে কত ডেসিমিটার যদি হয়, তাহলে আমাকে সাপোর্ট পাড়ি দিতে হবে কিলো থেকে। প্রথম সাপোর্ট হলো হেক্টো, তারপরে ডেকা, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, 4টা সাপোর্ট পাড়ি দিতে হবে। তাই 4 বার 10 গুণ করতে হবে, তার মানে 10,000 ডেসিমিটার হবে। 1 কিলোতে কত মিলিমিটার, 1 2 3 4 10,000, আরো 10 দ্বারা গুণ করলে 1 লক্ষ, আরো 10 দ্বারা গুণ করলে 10 লক্ষ। তাহলে 1 কিলোতে হবে 10 লক্ষ মিটার। এমনিভাবে আমরা 1 একক থেকে আরেক এককে রূপান্তর করতে পারবো একই পদ্ধতির মধ্যে। 5 নম্বর যেটা, একই পদ্ধতির এককগুলির মধ্যে রূপান্তর। আমার মেট্রিক পদ্ধতি করতেছি, ব্রিটিশ পদ্ধতি একটু পরে দেখতেছি। তো এখন যদি আমাকে প্রশ্ন করে 1 ডেকামিটার সমান কত সেন্টিমিটার, তো 1 ডেকামিটার থেকে সেন্টিমিটারে যেতে আমাকে সাপোর্ট পাড়ি দিতে হবে 3টা, মিটার, ডেসি, সেন্টি। তার মানে 1 ডেকাতে হবে, প্রথম হবে 10 মিটার, তারপর হবে 10 × 10 ডেসিমিটার, তারপর হবে 10 × 10 সেন্টিমিটার, শেষ পর্যন্ত হবে 1 ডেকামিটার সমান সমান হবে 1000 সেন্টিমিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এভাবে আমরা বড় একক থেকে ছোট এককের দিকে মেট্রিক পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। এখন যদি আমরা ছোট একক থেকে বড় এককের দিকে রূপান্তর করি, তখন যেখানে গুণ হয়েছিল সেখানে ভাগ হবে। যেমন যদি প্রশ্ন হয় 1 ডেসিমিটার সমান কত ডেকামিটার, 1 ডেসিমিটার সমান কত ডেকামিটার, 1 ডেসিমিটার সমান কত ডেকামিটার। এখন ডেসি থেকে আমাকে ডেকাতে আসতে হবে, উল্টা দিকে আমাকে সাপোর্ট পাড়ি দিয়ে পিছনের দিকে আসতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা ছোট থেকে বড়তে যাচ্ছি, কাজে আমাদেরকে ভাগ করতে হবে। প্রথম হলো 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান হবে, ডেসি থেকে আমাকে মিটারে আসতে গেলে 10 দ্বারা ভাগ করতে হবে, 10/1 মিটার। তো এখন মিটার থেকে যখন আবার ডেকাতে আসবো, তখন আমাকে আবারও 10/1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দাঁড়াবে হলো 100/1 মিটার, যা কিনা 0.001 মিটার। তাহলে 1 ডেসিমিটার সমান কত মিটার, তাহলে হবে 100/1 মিটার বা 0.01 মিটার। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ একই পদ্ধতির এককগুলির মধ্যে পারস্পরিক রূপান্তর, মেট্রিক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি এখন তোমাদেরকে এই ধরনের প্রশ্ন যদি কেউ করে, তবে তোমরা সেগুলিকে রূপান্তর করতে পারবে। এখন আমরা দেখব
ব্রিটিশ পদ্ধতির একক সমূহের মধ্যে পারস্পরিক রূপান্তর। গজ, ফুট, ইঞ্চি। সম্পর্কগুলি জানা থাকতে হবে। মাইল এবং গজ, ফুট, ইঞ্চি এদের মধ্যে সম্পর্ক। ইঞ্চি এবং ফুটের মধ্যে সম্পর্ক হলো 12 এর। 12 ইঞ্চিতে 1 ফুট। ইঞ্চি এবং ফুটের মধ্যে সম্পর্ক হলো 12 এর। সংখ্যাগুলি মনে রাখতে হবে। গজ এবং ফুটের মধ্যে সম্পর্ক হলো 3 এর। 3 ফুটে 1 গজ। মাইল এবং গজের মধ্যে সম্পর্ক হলো 1760 এর। 1760 গজে 1 মাইল। তাহলে মেট্রিক পদ্ধতিতে প্রত্যেকটা ইউনিটের মধ্যে সম্পর্ক ছিল 10 এর। সবগুলির মাঝে 10 বসানো ছিল, কারণ সম্পর্ক ছিল। তাহলে আমরা দেখতেছি এটা হলো ব্রিটিশ পদ্ধতি। এটা হলো ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিতে এককগুলির মধ্যবর্তী সম্পর্ক এখানে ভিন্ন ভিন্ন হবে। মেট্রিক পদ্ধতির মতো সবগুলি 10 এর হবে না। এখানে ফুট এবং ইঞ্চি এর মধ্যে সম্পর্ক হলো 12 এর। গজ এবং ফুটের মধ্যে সম্পর্ক হলো 3 এর। গজ এবং মাইলের মধ্যে সম্পর্ক হলো 1760 এর। অর্থাৎ ফুট থেকে যখন ইঞ্চিতে আমরা যাব তখন হবে 1 ফুটে 12 ইঞ্চি, 12 দ্বারা গুণ করতে হবে। গজ থেকে ফুটে যখন যাব তখন 1 গজে হবে 3 ফুট, গুণ করতে হবে। আর মাইল থেকে যখন আমরা গজে যাব তখন হবে 1760 গজ। কিন্তু উল্টা যখন আসবে তখন ভাগ করতে হবে। ফুট থেকে ইঞ্চির সম্পর্ক 12 এর। এর অর্থ হলো ফুট থেকে ইঞ্চিতে গেলে 12 দ্বারা গুণ করতে হবে, কিন্তু ইঞ্চি থেকে ফুটে আসতে গেলে 12 দ্বারা ভাগ করতে হবে। সম্পর্কটা হলো 12 এর। এখন নিজেদের মধ্যে যেটা আমরা এখন এটা করতেছি, একই পদ্ধতির পারস্পরিক রূপান্তর। তো একই পদ্ধতির পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে ধরো 3 মাইল, আগে তো সব 1 নিয়ে করছি, এবার 3 নিলাম, সমান কত ফুট? 3 মাইল সমান কত ফুট? তাহলে এখানে আমার মাইল থেকে ফুটে যাইতে আমাকে 2টা সাপোর্টে পা রাখতে হবে। ধরো এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, 2টা সাপোর্টে পা রাখতে হবে। 2টা সাপোর্টে পা রাখতে হলে প্রথম মাইল থেকে আমাকে গজে যেতে হবে। 1 মাইল। আমি কিন্তু সাজানো অঙ্ক করতেছি না, পদ্ধতি শিখাচ্ছি। অঙ্ক সাজানো পরে দেখাবো, বা বইয়ের উদাহরণগুলিতে সাজানো অঙ্ক আছে, তোমরা সেখান থেকে অঙ্ক সাজিয়ে নিতে পারবে। আমি পদ্ধতি শিখাচ্ছি, কাজেই আমরা জানি এই কথাগুলো আমরা লিখছি না। 1 মাইল সমান, মাইল থেকে আমাকে গজে যেতে হবে। তো মাইল থেকে গজে গেলে সম্পর্ক হলো 1760 এর। আর এখন আমরা বড় একক থেকে ছোট এককের দিকে যাচ্ছি, সে কারণে আমাকে গুণ করতে হবে। তাহলে হবে 1760 গজ। দ্বিতীয় স্টেপ হলো গজ থেকে আমাকে ফুটে যেতে হবে, সম্পর্ক হলো 3 এর। এবারও বড় একক থেকে ছোট এককের দিকে যাচ্ছে, কাজে আমাকে গুণ করতে হবে। তাহলে এটা হবে 1760 গুণ 3। আচ্ছা, এখানে একটু বিস্তারিত লিখি, তাহলে তোমাদের অনেক বিভ্রান্তির অবসান হবে। 1760 গজ, তোমরা অঙ্ক করার সময় এভাবে লিখবে না, আমি শুধু বোঝানোর জন্য লিখতেছি। 1760 গজ মানে হলো 1760 পূরণ 1 গজ। তাহলে এখন 1760 পূরণ এই 1 গজ সমান কিন্তু আমার 3 ফুট। বড় একক থেকে ছোট এককে এই কারণে গুণ হবে। তাহলে এই 1 গজের বদলে আমি লিখতে পারবো 3 ফুট। 3 ফুট। তাহলে 1 মাইল সমান হবে 1760 গজ পূরণ 3 ফুট। হিসাব করলে যা হয়, হ্যাঁ, গুণ করলে যে ফল হবে সেটা। এখন আমাকে 3 মাইল বের করতে বলছে, অতএব এখন যদি আমি 1 মাইলের পরে 3 মাইল বের করতে চাই, 3 মাইল সমান কত ফুট? তাহলে আরো 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 পূরণ 1760 পূরণ 3 ফুট। হিসাব করলে যা হয় সে ফলটাই হবে আমার। 3 মাইল সমান এত ফুট আসবে। আশা করি তোমরা
একই পদ্ধতির ইউনিটগুলির মধ্যে এককগুলির মধ্যে কিভাবে রূপান্তর করব সে বিষয়টা বুঝতে পেরেছ। আমাদেরকে প্রথম হলো যে এককগুলির মধ্যে সম্পর্ক কোন সংখ্যার সেটা জানতে হবে। মেট্রিক পদ্ধতিতে সকল সম্পর্ক 10-এর, ব্রিটিশ পদ্ধতিতে সকল সম্পর্ক 10-এর নয়। ফুট এবং ইঞ্চির সম্পর্ক 12-এর, গজ এবং ফুটের সম্পর্ক 3-এর, মাইল এবং গজের সম্পর্ক 1760-এর। এর অর্থ হলো মাইল থেকে যখন আমরা গজে যাব 1760 দ্বারা গুণ করতে হবে, গজ থেকে ফুটে গেলে 3 দ্বারা গুণ করতে হবে, ফুট থেকে ইঞ্চিতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে। উল্টা ক্রমে আমরা যখন ছোট একক থেকে বড় এককের দিকে আসব তখন আমাদেরকে ভাগ করতে হবে। এখন আরেকটা করি, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। যে বিষয়টা আমরা পড়াতে চাচ্ছিলাম সেটা মোটামুটি আমরা অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। তো আরেকটু মনোযোগের সাথে কিছু সময় ফলো করো, তাহলে আমাদের বিষয়টি আশা করি ইনশাল্লাহ ভালোভাবে আমরা নিতে পারব। এখন যদি প্রশ্ন হয় যে 1 ইঞ্চিতে কত গজ, প্রশ্ন হলো 1 ইঞ্চি ইকুয়াল টু কত গজ। তো ইঞ্চি থেকে আমাকে গজে যেতে আবারও 2টা সাপোর্ট পাড়ি দিতে হবে। প্রথম ইঞ্চি থেকে ফুটে আসতে হবে, ফুট থেকে গজে যেতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান আমরা ফুটের সাপোর্টে যখন যাব তখন ভাগ করে দিতে হবে, যেহেতু ছোট থেকে বড়তে যাচ্ছি। তো হবে 12/1 ফুট। এখন ফুট থেকে আমাকে আবার গজে আসতে হবে, ফুট থেকে গজের সাপোর্টে আসতে আমাকে ভাগ করে আসতে হবে, যেহেতু ছোট থেকে বড়তে আসতেছি। তাহলে একটা তো হলো 12/1 পূরণ, এখন আবার হবে 3/1 এত, তখন হয়ে যাবে গজ। তো হবে 36/1 গজ। তাহলে 1 ইঞ্চিতে হবে 36/1 গজ। এমনিভাবে তুমি একই পদ্ধতির, হয় সেটা ব্রিটিশ পদ্ধতি অথবা মেট্রিক পদ্ধতির একক সমূহের নিজেদের মধ্যে রূপান্তর করতে পারবে। বড় একক থেকে ছোট একক, ছোট একক থেকে বড় এককে রূপান্তর করতে পারবে। এবার আমরা যে বিষয়টি করব সেটা আমাদের সর্বশেষ ধাপ এবং একটি মজার বিষয় থেকেই। আমরা প্রথমে মেট্রিক পদ্ধতি সম্পর্কে পরিচিত হয়েছি, ব্রিটিশ পদ্ধতি সম্পর্কে পরিচিত হয়েছি, অবশ্যই দৈর্ঘ্যের একক সম্পর্কে, ভরের একক বা অন্য এককের দিকে যাইনি। তারপর আমরা দেখেছি ছোট একক থেকে বড় এককে কিভাবে যেতে হয়, ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়, আবার বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হয়। এই বিষয়গুলো আমরা শিখেছি। এরপর আমরা একই পদ্ধতির এককগুলির মধ্যে কিভাবে রূপান্তর করতে হয়, মানে ওই যে স্টেপ পারি দিয়ে দিয়ে কিভাবে যেতে হয়, এটা এইমাত্র আমরা দেখলাম। এখন সর্বশেষ যে বিষয়টা দেখবো, আমরা ভিন্ন পদ্ধতির মধ্যে যদি রূপান্তর করার প্রয়োজন পড়ে তখন আমরা কি করব। এখানে তোমাদেরকে একটা বিষয় বলি, আমি নিজে একটা পদ্ধতি ব্যবহার করি, সেটা কারো কাছ থেকে শিখিনি বা কোনো বইয়ে বা কোথাও দেখিনি, হয়তো থাকতে পারে, তবে এটা আমার গবেষণালব্ধ আমার নিজের ব্যবহৃত একটা পদ্ধতি, যেটাকে আমি ব্রিজ মেথড বলে থাকি। কোথাও থেকেও থাকতে পারে, আমার জানা নেই, তবে এটা একান্তই আমার ব্যক্তিগত উদ্ভাবিত একটি বিষয় এবং সেটাকে আমি ব্রিজ মেথড বলে থাকি। এখন আমরা সেই ব্রিজ মেথডটি দেখব, যে কিভাবে আমরা ব্রিটিশ পদ্ধতির একক থেকে মেট্রিক পদ্ধতির এককে যাব বা মেট্রিক পদ্ধতির একক থেকে ব্রিটিশ পদ্ধতির এককে যাব, সেই বিষয়টি আমরা এখন দেখব। এবং এই যে পদ্ধতিটা আমি সবসময় ব্যবহার করি আমার ছাত্রদেরকে পড়ানোর ক্ষেত্রে, এবং এটা আমার নিজের মানে পড়াইতে বিষয়টা আমার মধ্যে আসছে এবং কোথাও থেকে আহরণ করিনি, নিজেই তৈরি করেছি এবং নাম দিয়েছি ব্রিজ মেথড। আচ্ছা, ব্রিজ মেথডটা ব্যবহার করতে আমার বোর্ডে আর একটু বেশি জায়গা লাগবে, যে কারণে আমি পিছনের অংশগুলো এখন মুছে ফেলবো, কারণ এগুলো আমার করে ফেলেছি। প্রাথমিক জ্ঞাতব্য 1 মাইল সমান কত সেন্টিমিটার? মাইল ব্রিটিশ পদ্ধতি, সেন্টিমিটার মেট্রিক পদ্ধতি।
এবার আমাকে ব্রিটিশ পদ্ধতির এককে রূপান্তর করে মেট্রিক পদ্ধতির এককে পরিণত করতে হবে। তো সেই ক্ষেত্রে ধরো দুইটা পদ্ধতি, একটি নদীর দুই কিনার, একটি নদীর দুই কিনার, একটা এক পার, নদীর এক পারে আছে হলো মেট্রিক পদ্ধতি, আরেক পারে আছে হলো ব্রিটিশ পদ্ধতি। তো মেট্রিক পদ্ধতির এককগুলি আমরা এখানে বসিয়ে নিই। মিটার, ডেসি, সেন্টি, সাথে অবশ্য মিটার আছে, মিলি। এবার বোর্ডের জায়গা হবে না, এই জন্য মিটার শব্দটা আমি লিখে নিই। এটা হবে সেন্টিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর এখানে আছে ডেকামিটার, আমি শুধু ডেকা লিখব। হেক্টোমিটার, শুধু হেক্টো লিখব। আর কিলোমিটার, শুধু কিলো লিখব। আর এখানে আমার এগুলি হলো ইঞ্চি, ফুট, গজ, মাইল। আচ্ছা, সম্পর্কগুলি হলো নিজেদের মধ্যে পারস্পরিক রূপান্তরের সম্পর্ক হলো ইঞ্চি এবং ফুটের মধ্যে হলো 12, গজ এবং ফুটের মধ্যে হলো 3, মাইল এবং গজের মধ্যে 1760। আর এখানে সবগুলিতে 10, জানাই আছে আমাদের 10, সবগুলিতে 10। দেখো, একটা খুব মজার বিষয়, পড়াটা থেকে আনন্দ পাবে আশা করি। এটা নদী, কিন্তু নদীর দুই পারে দুই পদ্ধতি। একটু পানি দিয়ে রাখি নদী বোঝানোর জন্য। এখন আমরা পানি দিব। এখানে আমাদের কয়েকটা ব্রিজ আছে, ইঞ্চি এবং সেন্টিমিটার এর মধ্যে একটা ব্রিজ আছে। ইঞ্চি এবং সেন্টিমিটার, ইঞ্চি এবং, আচ্ছা নদীকে পরিষ্কার করতে হবে, লেখা দেখা যাবে না। ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যে একটা সম্পর্কের ব্রিজ আছে। এখানে এখানে এই যে ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যে একটা সম্পর্কের ব্রিজ আছে। এই সম্পর্কটা হলো 2.54, 2.54। ইঞ্চি এবং সেন্টিমিটারের সম্পর্কটা হলো 2.54। মাইল এবং কিলোমিটারের মধ্যে একটা সম্পর্কের ব্রিজ আছে। মাইল এবং কিলোমিটার কোথায় আছে? এখানে, এখানে একটা সম্পর্কের ব্রিজ আছে। এটা হলো 1.61। আরেকটা আছে মিটার এবং ইঞ্চির মধ্যে। মিটার এবং ইঞ্চির মধ্যে একটা সম্পর্কের ব্রিজ আছে, সেটা হলো 39.37। দেখো, এই ব্রিজগুলি ব্যবহার করে আমরা কিভাবে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে রূপান্তর করব। যেমন আমার প্রথমটা ছিল 1 মাইল সমান কত সেন্টিমিটার। তো এখন আমাকে মাইল থেকে সেন্টিমিটারে যেতে হবে। আমার গন্তব্য শুরু হলো এখান থেকে, গন্তব্য শুরু মাইল থেকে, শেষ হবে সেন্টিমিটারে। এখন মাইল থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আমার অনেকগুলি পথ আছে। আমি মাইল থেকে ব্রিজ পাড়ি দিয়ে কিলোমিটারে চলে যাব। কিলোমিটার থেকে হেক্টো, হেক্টো থেকে ডেকা, ডেকা থেকে মিটার, মিটার থেকে ডেসি, ডেসি থেকে সেন্টি। এই একটা পদ্ধতিতে আমি চলে যাব। প্রথম হলো মাইল, এখান থেকে ব্রিজ পাড়ি দিব, ব্রিজ পাড়ি দিয়ে চলে যাব কিলো, কিলো থেকে যাব হেক্টো, হেক্টো থেকে ডেকা, ডেকা থেকে মিটার,
মিটার থেকে সেন্টি, সেন্টি সেন্টি হলো আমার লাস্ট গন্তব্য। দ্বিতীয় পদ্ধতি হলো আমি মাইল থেকে এই ব্রিজটা ব্যবহার করব। মাইল থেকে গজে যাব, গজ থেকে ফুটে যাব, ফুটে থেকে ইঞ্চি যাব, ইঞ্চি থেকে ব্রিজ পাড়ি দিয়ে মিটারে যাব, মিটার থেকে ডেসি যাব, ডেসি থেকে সেন্টিতে যাব। তাহলে এটা আমার হইতে পারে মাইল থেকে গজে যাব, গজ থেকে ফুটে যাব, ফুট থেকে ইঞ্চিতে যাব, ইঞ্চিতে গিয়ে ব্রিজ পাড়ি দিব, ব্রিজ পাড়ি দিয়ে মিটারে যাব, মিটার থেকে ডেসিতে যাব, ডেসি থেকে সেন্টিতে যাব। এটা আমার লাস্ট গন্তব্য। তৃতীয়টা হইতে পারে আমি ইঞ্চি থেকে সেন্টিতে পাড়ি দিব, মাইল থেকে গজে যাব, গজ থেকে ফুটে যাব, ফুট থেকে ইঞ্চিতে যাব, ইঞ্চি থেকে সেন্টিতে পাড়ি দিব। তাহলে এটা হবে মাইল থেকে গজে যাব, গজ থেকে ফুটে যাব, ফুট থেকে ইঞ্চিতে যাব, ইঞ্চি থেকে ব্রিজ পাড়ি দিয়ে সেন্টিতে যাব। তাহলে আমি মাইল থেকে যদি সেন্টিমিটারে যাইতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে আমার 3টা ব্রিজই ব্যবহার করার সুযোগ আছে এবং 3টা ব্রিজ পাড়ি দিলে আমাকে এখানে আমার স্টেপ পাড়ি দিতে হবে, 1টা স্টেপ, 2টা, 3টা, 4টা, 5টা স্টেপ পাড়ি দিতে হবে। আর এটাতে 1, 2, 3, 4, 5, 6টা স্টেপ পাড়ি দিতে হবে। আর তৃতীয় পদ্ধতিতে 1, 2, 3, 4টা স্টেপ পাড়ি দিতে হবে। তো আমার এই পদ্ধতিতে আমাকে কম কাজ করতে হবে, কাজে আমি এই কাজটাই করব। মাইল থেকে গজে যাব, গজ থেকে ফুটে যাব, ফুট থেকে ইঞ্চিতে যাব, ইঞ্চি থেকে ব্রিজ পাড়ি দিব, ব্রিজ পাড়ি দিয়ে সেন্টিতে যাব। তো এটা আমি হিসাবটা করে দেখাই। তো ব্রিজ পাড়ি দিয়ে আমাকে কীভাবে যাব? আমরা জানি এককের মধ্যে যে সংখ্যার সম্পর্ক থাকে, সেই সংখ্যার সম্পর্কে ছোট একক থেকে এখানে একটু নোট তোমাদেরকে অবশ্যই দিতে হবে। এখানে একটা নোট তোমাদেরকে দিতে হবে, নয়তো এখানে বুঝতে পারবে না অঙ্কটা করার জন্য। আমরা একই পদ্ধতির মধ্যে যখন রূপান্তর করছি, তখন ছোট থেকে বড়তে যাওয়ার সময় ভাগ করছি এবং বড় থেকে ছোটতে যাওয়ার সময় গুণ করছি। কিন্তু যখন আমরা ব্রিজ পাড়ি দিব, তখন আমাদের জানা থাকবে না কে বড় কে ছোট, কিলো বড় না মাইল বড়, কার থেকে কার, এটা জানা থাকবে না। সেক্ষেত্রে আমাদের জানতে হবে মুখ কোন দিকে, ব্রিজের মুখ অভিমুখ কোন দিকে সেটা জানতে হবে। অর্থাৎ কার থেকে কার কাছে গেলে গুণ করতে হবে। এখানে যে ব্রিজ, এর সম্পর্কটি হলো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এটা সূত্রটা হলো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাইলে এর মুখটা হলো, অভিমুখটা হলো ইঞ্চি থেকে সেন্টিমিটারের দিকে। আমি অভিমুখটা দিয়ে রাখি। এর অভিমুখটা হলো ইঞ্চি থেকে সেন্টিমিটারের দিকে, ইঞ্চি থেকে সেন্টিমিটারের দিকে। তাহলে ইঞ্চি থেকে যখন আমরা সেন্টিমিটারে যাব, তখন আমাদেরকে গুণ করতে হবে, আর উল্টা দিকে যখন আসবো তখন আমাদেরকে ভাগ করতে হবে। এই জন্য প্রত্যেকটা ব্রিজের অভিমুখ জানতে হবে। সূত্রটা হলো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তার মানে অভিমুখটা হলো ইঞ্চি থেকে সেন্টিমিটারের দিকে। এখন আমি যখনই ব্রিজ পাড়ি দিব ইঞ্চি থেকে সেন্টিমিটারের দিকে, তখন আমাকে গুণ করতে হবে, মনে রাখবে। আর যখন উল্টা ক্রমে আসবো সেন্টিমিটার থেকে ইঞ্চির দিকে, তখন উল্টা হইলো, অভিমুখ হলো না, তখন আমাকে ভাগ করতে হবে। অভিমুখের দিকে গুণ আর উল্টা দিকে ভাগ। এখানে মিটার এবং ইঞ্চি এর মধ্যে যে সম্পর্কটা, সেটা হলো মিটার থেকে ইঞ্চি। অভিমুখটা হলো মিটার থেকে ইঞ্চি। মিটার থেকে যখন আমরা ইঞ্চিতে যাব, তখন গুণ করতে হবে, ইঞ্চি থেকে মিটারে গেলে ভাগ করতে হবে, কারণ 1 মিটার সমান 39.37 ইঞ্চি। অভিমুখটা মিটার থেকে ইঞ্চির দিকে, গুণ ইঞ্চি থেকে মিটারের দিকে হলো উল্টা, সেক্ষেত্রে ভাগ করতে হবে। মাইল এবং কিলোমিটারের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো অভিমুখটা হলো মাইল থেকে কিলোমিটারের দিকে। মাইল থেকে যখন কিলোমিটারে যাব, তখন আমাদেরকে গুণ করতে হবে, আর যখন কিলোমিটার থেকে মাইলের দিকে আসবো, তখন আমাদেরকে ভাগ করতে হবে। এই নোটটি ভালোভাবে নিয়ে নাও। এখন এই হিসাবটি করে আমি আমার ক্লাসটিকে শেষ করব।
দেখো তৃতীয় পদ্ধতিটি দিয়ে আমরা হিসাবটি শেষ করি, তা আমার ক্লাসও এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমরা শর্ট যে রাস্তা, শর্ট ব্রিজটা পাড়ি দিব, মাইল থেকে গজে যাব, 1 মাইল সমান কত সেন্টিমিটার, সেটা ছিল আমাদের প্রশ্ন। তো এখন দেখো বোর্ডের এই অংশটুকুই ফাঁকা আছে, আমাকে ওইখানে লিখতে হবে লম্বা করে, আমরা এখানে লিখছি। তো এখন 1 মাইল সমান, যেহেতু মাইল থেকে গজে যাচ্ছি একই ইউনিটে, বড় থেকে ছোট গুণ হয়ে যাবে, এটা আমরা আগে দেখেছি। 1760 গজ, গজ থেকে যাব হলো ফুটে, সেটা একই ইউনিটের ভিতরে, এখনও ব্রিজ পাড়ি দিইনি, কাজে আমাকে বড় থেকে ছোটোতে যাচ্ছি গুণ করতে হবে। 1760 পূরণ হলো 3, তাতে হয়ে যাবে ফুট। ফুট থেকে আমি ইঞ্চিতে যাব, তো ফুট থেকে ইঞ্চিতে গেলে 12 দ্বারা গুণ করতে হবে। 1760 পূরণ 3 পূরণ 12 ইঞ্চি। এখন আমি ব্রিজ পাড়ি দিব, ব্রিজ পাড়ি দিতে অভিমুখ দেখতে হবে, ইঞ্চি থেকে সেন্টিমিটার, অভিমুখ হলো ইঞ্চি থেকে সেন্টিমিটারের দিকে, যেহেতু অভিমুখ সেম, কাজে এখানে আমাকে গুণ করতে হবে, উল্টা অভিমুখে হলে ভাগ করতে হতো। তাহলে ইঞ্চি থেকে আমি ব্রিজ পাড়ি দেবো সেন্টিমিটারের দিকে, অভিমুখ হলো ইঞ্চি থেকে সেন্টিমিটার, মানে আমি সোজা পথে যাচ্ছি, উল্টা পথে না, সোজা পথে গেলে গুণ করতে হবে। তাহলে এখন আমাকে 2.54 দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে 1760 পূরণ 3 পূরণ 12 পূরণ 2.54, এই টোটাল হবে এত ইঞ্চি। তার মানে 1 মাইল সমান কত ইঞ্চি হবে সেটা বের করার জন্য এই যে ব্রিজ মেথড, এই মেথডে যদি আমি যাই, তাহলে মাইল থেকে মাইল, গজ, ফুট, ইঞ্চি হয়ে ব্রিজ পাড়ি দিয়ে সেন্টিমিটারে যেতে পারি, এবং সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমার হিসাব করে কত ইঞ্চি ফলটি চলে আসবে। উল্টাক্রমে আরও একটি হিসাব তোমাদেরকে দেখাই, তোমরা এগুলি প্র্যাকটিস করবে। এখন যদি প্রশ্ন হয় যে 1 ডেসিমিটার সমান কত গজ, এখন 1 ডেসিমিটার সমান কত গজ, এই হিসাবটি যদি আমরা করি, তাহলে ডেসিমিটার থেকে আমাকে গজে আসতে হবে, ডেসিমিটার থেকে সহজ পদ্ধতিতে হবে, ডেসি থেকে মিটারে যাব, ব্রিজ পাড়ি দিয়ে গজে চলে আসবো। তো সেভাবে যদি আমরা হিসাবটা করি তাহলে হবে, এখানে করি 1 ডেসিমিটার সমান, মিটারে যদি আসি, যেহেতু ছোট থেকে বড় ভাগ করতে হবে, হবে 10/1 মিটার। এখন আমরা ব্রিজ পাড়ি দিব মিটার থেকে ইঞ্চিতে, এবং সেটা সোজা, অভিমুখটা সোজা, উল্টা হয়নি, আমরা সোজা পথে পাড়ি দিব, তাহলে গুণ হবে, তাহলে হবে 10/1 গুণ 39.37, সেটা হয়ে যাবে তখন ইঞ্চি, মিটার থেকে তখন আমরা ইঞ্চিতে চলে যাব। আচ্ছা, ইঞ্চি থেকে আসবো ফুটে, ফুট থেকে গজে, তো ইঞ্চি থেকে যখন আমরা ফুটে আসবো তখন 12 দ্বারা ভাগ করতে হবে, আবার 3 দ্বারা ভাগ করতে হবে, সংক্ষেপে লিখে ফেলি, তাহলে 39.37। ইঞ্চি থেকে যখন আমরা ফুটে আসবো তখন 12 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে তখন ফুট হয়ে যাবে। পরের লাইনে আবার 10/1 পূরণ 39.37 পূরণ 12/1 পূরণ, আবার ফুট থেকে গজে আসতে 3 দ্বারা ভাগ করতে হবে, 3/1 এত গজ হবে। এখন হিসাবকে যদি আমরা কমপ্লিট করি, 10 নিচে যাবে, 12 নিচে যাবে, আর 3 নিচে যাবে, 39.37 উপরে থাকবে। গুণ যদি কমপ্লিট করি তাহলে 1 ডেসিমিটার সমান কত গজ আমাদের কিন্তু চলে আসবে। তাহলে আশা করি তোমরা প্রক্রিয়াটি বুঝতে পেরেছো, এবং যেহেতু এটা ভিডিওতে রেকর্ডিং করা ক্লাস, কাজেই এটা কিন্তু বারবার রিভিউ করার তোমার সুযোগ আছে, এই ক্লাসটিকে তুমি বারবার দেখতে পারবে, এবং একবারে যদি বুঝতে না পারো বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবে, বারবার দেখবে এবং প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে করে বিষয়টিকে আয়ত্তে নিয়ে আসবে। আশা করি এই ব্রিজ মেথডটি তোমাদের কাছে খুব ভালো লাগবে।
এবং খুব সহজ লাগবে, খুব সহজেই তোমরা যে কোনো একককে রূপান্তর করতে পারবে। এখন আমরা প্রথম যে উদাহরণটা টেনেছিলাম যে 1 গজ কাপড়ের মূল্য 50 টাকা, অথচ তোমাকে 2 মিটার কাপড় কিনতে হবে। তাহলে মিটারকে গজে রূপান্তর করবে, 2 মিটারে কত গজ হয় সে অনুযায়ী টাকার 50 দ্বারা গুণ করলে সে কাপড়ের মূল্য কিন্তু তুমি পেয়ে যাবে। তো এভাবে পরিমাপ সম্পর্কিত অঙ্কগুলি এখন তোমাদের কাছে এত কঠিন লাগার কথা নয়, হয়তো সহজভাবে করতে পারবে। তো আজকে আমাদের ক্লাস আমরা এখানে শেষ করব, এবং ক্লাসটির যদি তোমাদের যেহেতু এটা ইউটিউবে আপলোড হবে, তো সেখানে তোমাদের কমেন্ট করার সুযোগ থাকবে। কোনো বিষয় জানতে চাইলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবে। সর্বোপরি এই বিষয়গুলিকে প্র্যাকটিস করবে। আচ্ছা, একটা হোমওয়ার্ক তো দেওয়া লাগে, আমি আমার ক্লাসে সর্বদাই হোমওয়ার্ক দিয়ে থাকি। এখন তো আমার সামনে কোনো স্টুডেন্ট নেই, তোমরাই স্টুডেন্ট যারা ক্লাসকে ফলো করবে, ইউটিউবে যারা ক্লাসটাকে ইউটিউব থেকে দেখবে তোমরাই স্টুডেন্ট। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে অন্তত 10টা অঙ্ক বই থেকে বা নিজেরা তৈরি করে 10টা অঙ্ক নেবে এবং এগুলিকে নিজে রূপান্তর করবে। 10টি একক পারস্পরিক রূপান্তর করবে। এটাই হবে তোমাদের হোমওয়ার্ক। ভালো থাকবে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখবেন সে দোয়া করি। নিজেদের যত্ন নিবে, সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাবে সে আশাবাদ রাখছি, এবং আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।